presenting another new vlog. আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আসলে বিয়েতে যাওয়ার মতো কোনো প্রিপারেশন নিয়ে আমি আসিনি, কিন্তু বিয়ের দাওয়াত পেয়ে গেছি আর যেতেই হবে, কোনো উপায় ছিল না। তাই বিয়ে বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে আসলে আমাদের বাড়ির সামনের রাস্তা, তাই কোথাও যেতে হলে বাড়িতেই গাড়ি আসে, এখান থেকেই গাড়িতে উঠে চলে যাই। কিন্তু রাস্তাটাতে কাজ হচ্ছে, রাস্তা পাকা করা হচ্ছে, তাই কিছুটা পথ হেঁটেই যেতে হবে, তারপরে গিয়ে গাড়িতে উঠবো। আমি যাচ্ছি, আমার ছেলে মেয়ে যাচ্ছে, আর সাথে যাচ্ছে আমার বড় জা আর আমার নাতনি, মানে আমার বড় জার ছেলের মেয়ে যাচ্ছে। আয়শা ওর ভাতিজির সাথে এতটা কমফোর্টেবল হয়ে গেছে, আর বাচ্চাটা ওর সাথে এত ফ্রি হয়ে গেছে যে ওর মা বাবা ছেড়ে আজকে আমাদের সাথে ও যাচ্ছে বিয়ে খেতে। আর আয়শার সাথে একদম সে কমফোর্টেবল, একদম কান্নাকাটি কিছু নেই, মার্শাল্লাহ অনেক লক্ষ্মী একটা বাচ্চা। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আসলে বিয়ে হচ্ছে ইউএইতে আমার হাজব্যান্ডের যিনি বিজনেস পার্টনার, ওনার ছেলের বিয়ে। যিনি বিজনেস পার্টনার উনি আমার হাজব্যান্ডের স্কুলের ফ্রেন্ড, সুতরাং আমাদের বাড়ির কাছেই ওনার বাড়ি। আর আমার আসার কথা ছিল না, বিয়ে অ্যাটেন্ড করার কথাও ছিল না, কিন্তু আমি দেশে আসার পর হঠাৎ করে ওনার ছেলের বিয়ে ঠিক হয়ে যায়, আর এই সময়ই ঠিক আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। সো অ্যাটেন্ড করতেই হবে, আর কোনো অপশন ছিল না। গ্রামের বিয়েতে অনেক দিন পর আসলাম। গ্রামের বিয়ে তো অনেক মজার হয়, খুব এনজয় করেছি আমরা। আর ওনার বাড়িতে এই ফার্স্ট টাইম আমি এসেছি, এই গ্রামেও ফার্স্ট টাইম আসলাম, এর আগে কখনো আসিনি। ওনার ফ্যামিলির সাথেও আসলে আমি আগে কখনো মিট করিনি, ফার্স্ট টাইম ওনাদের সাথে মিট করলাম। সবাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে সবার সাথে মিট করে। নতুন বউকে দেখলাম, খুব মিষ্টি একটা বউ। খুব বেশি সময় আমরা এখানে ছিলাম না, সবার সাথে মিট করে খাওয়া দাওয়া করে বউ দেখে আমরা ওখান থেকে চলে এসেছি। এরপর আমার প্ল্যান ছিল আমার ভাসুরের মেয়ের বাড়িতে যাওয়ার, আমার ভাস্তির বাড়িতে যাওয়ার। এত নাকি কথা বলে মেয়েটা। বিয়ে খেতে, বিয়ে খাওয়া শেষ। না, এইদিকে আমি কখনোই আসিনি। বিয়ে খাওয়া শেষ করে এখন আসছি ভাস্তির বাড়িতে, ভাসুরের মেয়ের বাড়িতে। আসতেছে আসতেছে, ওই যে ওর বড় আম্মা আসছে। আসো, যেটা পাপ্পা দিয়ে আসো। দিবেন, ওর পছন্দ হয়নি, নানিকে পছন্দ হয়নি। আশার বাড়ি। ভাইয়া আসেনি। না, বিয়ান আসেনি। বেডরুম। আর বড় আম্মার সাথে আগে আগে হাঁটতেছে। ঘোরাঘুরি শেষ আজকের মতো, অনেক ঘুরলাম, বিয়ে খাইলাম, ভাস্তির বাড়ি থেকে ঘুরলাম, নাস্তা করলাম বিকেলে, এখন বাসায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কাছে এখান থেকে, বাজার থেকে আমাদের বাসা খুব কাছে। বাজারে আমার ভাস্তির বাসা, সুতিয়ান বাজারে। আর বাজার থেকে একটু দক্ষিণ দিকে এখানেই আমাদের বাড়ি। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আমাদের জায়গা না এইটা, হ্যাঁ ওই পাশটা, এইটা আমাদের জায়গা, এখানে কেনা হয়েছিল বাজারের কাছে। ওটা কার বাসা করছে? ওটা ডাক্তার। আচ্ছা আচ্ছা, লাগছে তো। কি ভাল লাগছে এখানে বল? সবকিছুই ভাল লাগছে। তো বাবা শুনলে তো অনেক খুশি হবে। আর শিলের ভাল লাগছে, দাদি বাড়ি সব ভাল লাগছে। হ্যাঁ, গ্রামের রাস্তা কুয়াশা পড়েছে, এটাও বোঝা যাচ্ছে কুয়াশা পড়েছে। হ্যাঁ, মাঠ ঘাট অনেক কিছু। এই রাস্তাগুলা কাঁচা ছিল আগে, এখন এই যে পাকা করতেছে, কাজ হচ্ছে। বাবা, গ্রাম আর গ্রাম নাই, সব বিল্ডিং হয়ে গেছে চারপাশে। হ্যাঁ, এগুলো আগে ফাঁকা ছিল সব, এখন সব লোকজন জায়গা কিনে কিনে বাড়ির বাড়ি। আর এই যে এটা হচ্ছে বাড়ির পাশে আমাদের রাস্তা, এদিকে বাজারের রাস্তাটা পুরা এদিকে চলে আসছে। সামনে ওইটা হচ্ছে গিয়ে, ওইটা একটা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা আছে ওখানে, ওখানে ঈদগাহ আছে। আর এটা আমাদের এখানে মসজিদ। মসজিদটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলতেছে, সবাই মিলে করতেছে। এটা হলো আমাদের
দেশের বেস্ট খাবার, ছোলা মাখা, বাদাম মাখা, আর এটাকে বলে 12 ভাজা। বেস্ট খাবার, খুব পছন্দ। এটা সুতিহাট বাজার থেকে নিয়ে আসছে, সাবিনা গিয়ে নিয়ে আসলো। জামান থাকলে জামান নিয়ে আসে সব সময়, এবার তো জামান নাই, সাবিনাকে পাঠিয়ে এগুলো নিয়ে আসছি। পেঁয়াজু, খুব মজা, ভাল লাগতেছে। আইসা ফাতেমা, ভাল লাগছে তোমার? কি ওগুলা? এটা কোথায় দিবে? এটা কোথায় দিবে? চুলে বাবা চুল সব বুঝে। ওরে বাবা, সব বুঝে সে। যখন তোমার চুল আরো বড় হবে তখন দেখে দেবো, আচ্ছা? হ্যাঁ, ওটাও দিয়ে দেবো। ওইটা দাও, তুমি যে রাখো না মাথায়। ওইটা দাও। সকাল সকাল হেঁটে হেঁটে আসলো না, কোলে করে আসছে। ওর বাবা এসে হয়ে গেছে। কেউ হাঁটে, একটু হাঁটা করবে না। পুরা তুলবো বাবা। আরশিল আসছে ওর দাদি আর দাদুর কবর জিয়ারত করার জন্য। ওই যে ওইখানে কবর, একটু দূরেই হয়েছে আমাদের বাড়ি থেকে, মাঠের মধ্যে। কারণ আমাদের সব জায়গাগুলো একটু দূরে দূরে, তো ওইখানে মার বাবার কবর আছে। তো আরশিল একটু কবর জিয়ারত করতে যাচ্ছে, এই জন্য আমরাও আসছি। ওর বড় আব্বু ভাইয়ারা কেউ বাসায় নাই, সবাই চলে গেছে দোকানে সবার। এই জন্য আমি আর ওর বড় আম্মু আসছে সাথে, ওর চাচাতো বোন। কালকে ভাস্তির বাসায় গেছিলাম, বেশিক্ষণ থাকিনি, সেজন্য সকালে ভাস্তি আবার আসছে দেখা করতে, যে চলে যাব। এজন্য ভাস্তি মেয়েকে নিয়ে আসছে দেখা করার জন্য। হয়ে গেছে? আয়শা যা বসেছিল ওখানে চুপ করে, গুড, আসো। হ্যাঁ ভালো আছে, কালকে আসছে না, আসে নাই। এরপর মাঠ, এগুলো সব ধান ক্ষেত। রাস্তাটা এত সুন্দর, অনেক সুন্দর রাস্তা। সবাই আসছিলাম, এখন আবার যাচ্ছি। আমি একদম রেডি হয়ে গেছি, সবাই এখন চলে যাব, বাবার বাসায় চলে যাব। আজকে একদিন ছিলাম, 2 রাত ছিলাম, আজকে চলে যাব। গাড়িও এসছে মনে হয়। বলো টাটা, আল্লাহ হাফেজ। আমি গাড়ি যাব। যাবে, ওই কান্না করবে এখন। কোথায় যাবা? নিয়ে চলে যাবে তাহলে। আমার সাথে যাবা? আর আমার সাথে যাবে? হ্যাঁ, এখন যাবে। এই কয়দিন কিন্তু তোমার ভিডিও আমার কোলে আসেনি, দেখেছ? এখন যাবে। আয়শার সাথে খুব খাতির হয়েছে। আয়শা বলছে আজকে থাকি, না যাই। তো কালকে কত গাড়ি আসতে মানা করতাম। চলে যাচ্ছে, টাটা দাও। টাটা, আমরা আবার আসবো। ওকে, আবার আসবো। টাটা, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। আল্লাহ হাফেজ ফাতেমা। আল্লাহ হাফেজ আয়াত। ওটা পানের বরজ না, সামনে ওই যে ওটা। আমাদের এদিকে এখন এমন কিছু নাই যে সেটা হয় না। না, ভিতরে কখনো যাওয়া হয়নি। তোরাও পানের বরজ করেছিস? এটা পানের বরজ। সব ধরনের ক্ষেত হয় এখন আমাদের এদিকে, মাশাআল্লাহ। এটা আমাদের বিল, এই পুরাটা হলো আমাদের বিল, পুরাটা বিল। আর এইটাই হচ্ছে আমাদের বাগান। বাসার পিছন থেকে ধরে পুরাগুলা হচ্ছে বাগান। প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি, বাড়ির পিছনে আছি এখন। এই বাসাতে আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছে গেছি। ভালো আছো? বাবু চলে আসছি, বেন 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 চলে আসছি। বাবু জানি তো যে অসুস্থ, সকালে শুনলাম যে পাতলা পায়খানা হচ্ছে। বাবা, মিমি আসছে, মিমি মিমি। দাদা, চলো। দাদা কোথায়?
দাদা যাও, ওকে একটু কুলে নাও বেবিকে, বেবি একটু অসুস্থ তো। সাফি, দাদা দাদা সাফি আসছে। কোথায় গেছিল বাবা দাদা? ও গল্প, আল্লাহ সাফিনা আপা আসছে।